আমরা যাচ্ছি হাওড়া। না না, আমরা যাচ্ছি না, যাচ্ছে আমার দাদু, মানে আমার মায়ের মামা। তো আমাদের এখানে এসেছিল শিলিগুড়িতে। তো আজকে দাদু চলে যাচ্ছে। তো আমি আর শ্রেয়া, মানে আমি আর আমার বোন যাচ্ছি এনজিপিতে যাচ্ছে দাদুকে ছাড়তে, মানে ট্রেনে তুলে দিয়ে আসতে। তো চলো, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি, দেখতেই পাচ্ছ রাস্তাঘাটের অবস্থা পুরো জলে জল। আর বাইরে বৃষ্টি, মানে টোটোতে আছি জন্য এখনও বৃষ্টিটা বুঝতে পারছি না, তবে ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছিল। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। আগে টিকিট কাউন্টার ছিল একদম এনজিপি স্টেশনের কাছে, আর এখন ওখানে কাজ চলছে তাই এখানে করা হয়েছে। আর এখন টিকিট কাউন্টারে প্ল্যাটফর্ম টিকিট কাটতে চলে গেছে দাদু। তো আমার আর শ্রেয়ার টিকিট কাউন্টার থেকে প্ল্যাটফর্ম টিকিটটা দুজনের কেটে নিয়ে আসবে, তারপর আমরা যাব স্টেশনের ভেতরে। এই যে আমাদের প্ল্যাটফর্ম টিকিট কাটা হয়ে গেছে। আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে, এখন একটুখানি কমেছে জন্য আমরা ভিজছি না আর কি, যাচ্ছি রাস্তা দিয়ে। আর এখানে হচ্ছে ওই ট্রেনের কোচের রেস্টুরেন্টটা দেখতেই পাচ্ছি, খুব সুন্দর। আর এখানেও একটা আছে, আর ওই সামনের দিকটাও একটা আছে, তো ওটা দেখা যাচ্ছে না। আর এই হলো আমাদের নিউ জলপাইগুড়ি জংশন। তো চলো, এখন আমরা এসকেলেটার দিয়ে ওপরে উঠে যাব। আর শ্রেয়া ভীষণই ভয় পাচ্ছিল উঠতে, ও দাঁড়িয়েই আছে। আমরা উঠে গেছি, ওকে কখন থেকে বলছি ওঠ, ও উঠতেই পারছিল না। তারপরে গিয়ে শেষে উঠলো। আর এই যে এখন ওকে আমি জিজ্ঞেস করছিলাম তোর এক্সপিরিয়েন্স কেমন ছিল, ও পুরো হাসছে। আর এখানে হচ্ছে আমার দাদু। তো চলো এখন দেখা যাক কত নাম্বার প্ল্যাটফর্মে ট্রেনটা দেয়। আর তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, দাদু যাবে আজকে সরাইঘাট এক্সপ্রেসে। তো সরাইঘাটেই দাদু ট্রেনের টিকিটটা কাটা হয়েছে। আর এই যে এখন দার্জিলিং মেল ঢুকে গেছে, আমি ভাবছিলাম সরাইঘাট ঢুকে গেছে বলে দৌড়াদৌড়ি। তারপর দেখছি যে ওখানে হলদিবাড়ি শিয়ালদা লেখা আছে, মানে দার্জিলিং মেল। আর দার্জিলিং মেলের টাইম আগে 8টা 5 ছিল, এখন তো সেটাকে চেঞ্জ করে দিয়েছে। আমাদের এনজিপি থেকে 7টা 45-এর মধ্যে দার্জিলিং মেল ছেড়ে দেয়। আর এই যে এখন 5 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি, কারণ সরাইঘাটটা 5 নম্বর প্ল্যাটফর্মেই দেবে। আর এখানে আমি এখন হাঁটাহাঁটি করছি, কারণ অ্যানাউন্সমেন্ট শোনার জন্য আমি এখানে চলে এসেছিলাম যে কত নম্বরে দেবে। তারপর শুনলাম 5 নম্বর, তারপর চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা দার্জিলিং মেল দাঁড়িয়ে আছে। এখনও সময় হয়নি দার্জিলিং মেল ছাড়ার, সেই জন্য দাঁড়িয়েই আছে। আর আমি একটু হেঁটে হেঁটে ঘুরে নিচ্ছি। এই যে আমার বোন, এই যে দার্জিলিং মেলটা। তো দার্জিলিং মেল যেখানে দিয়েছে আগে সেখানে সরাইঘাট দিত, এখন আর সরাইঘাটটা সেখানে আর দেয় না, খুব কমই দেয়। তো এখন বেশিরভাগই 5 নম্বর প্ল্যাটফর্মেই দেয়। যারা জানো না তাদেরকে আমি এটা বলে দিলাম যে এখন বেশিরভাগ সরাইঘাট এক্সপ্রেস 5 নম্বরে দেয়, আর দার্জিলিং মেল দেয় 3 নম্বরে। এই যে সরাইঘাট ঢুকে গেল। তো চলো এখন সিট খোঁজার পালা, কোথায় আছে। তো চলো দৌড়াদৌড়ি করে আগে দেখা যাক কোথায় আছে, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো দাদুর সিট খুঁজে দিয়েছি, আর ট্রেনও ছেড়ে দিয়েছে। আর এখন বৃষ্টি পড়ছে জোরে, আর ভিজে গেছি অলরেডি। তো এখন একটা জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা করে নিচ্ছিলাম। তো আমরাও এখন বাড়ির দিকে রওনা দেব। ট্রেনে প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছ, মানে স্লিপার কোচ থেকে শুরু করে জেনারেল কোচে ভীষণ ভিড়। আর এই ছেড়ে দিল একটুখানি, আস্তে আস্তে যেতে যেতে জোরে করে দিল ট্রেন। তো এই চলে গেল, এখন আমরাও বাড়ির থেকে রওনা দেবো। দেখতে পাচ্ছ আমাদের অবস্থা, পুরো ভিজে গেছি, একদম মাথা ফাতা ভিজে একসাকার। মানে কিছু করার নেই, বৃষ্টি পড়ছে স্টেশনে, মানে দৌড়াদৌড়ি করছি, ট্রেন ঢুকছে, কি আর করা যাবে। তো আমরা এখন টোটোতে উঠে গেছি, বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর এখন বাড়িতে চলে যাচ্ছি। আর ওই দেখতে পাচ্ছ বৃষ্টির জল, খুব জোরে বৃষ্টি হচ্ছিল। তার ফাইনালি বাড়িতে চলে এসেছি পুরো ভিজে টিজে। আর এখন পেয়ে গেছে খিদে। আমরা ভেবেছিলাম বাইরে কিছু খাবো, কিন্তু বৃষ্টির জন্য কিছু খেতে পারিনি। তো মা চাউমিন বানিয়েছিল, আর সেটাই এখন খেয়ে নেব আমরা। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি বকবক করবো না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। টাটা।